আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। এটা আমার ঈদের ৩ দিন পর অর্থাৎ ৪র্থ দিনের ব্লগ বা মেমোরি যেটাই বলেন। আ এতদিন একটু অসুস্থ ছিলাম, তাই চাঁদ রাত ঈদ নিয়ে অনেক প্ল্যানিং থাকলেও কিছু করা হয় নাই। তাই ঈদের ৩ দিন পর সুস্থ হয়েই তাড়াতাড়ি করে চলে যাই একটু ঘোরাঘুরি করতে, ফ্যামিলি টাইম কাটাতে। তারপর এই তো পৌঁছে গেলাম পিৎজা ফ্লোরে অ্যান্ড এখানে অনেক বেশি ভিড় ছিল। এত বেশি ভিড় ছিল যে আমাদের দেখা গেছে জায়গা নেওয়ার জন্য অন্তত বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপরে আমরা সিট পাইছি। যদিও জায়গাটা ভালোই পাইছি, ভালো একটা টেবিল পাইছি একদম মিররের সামনে, কিন্তু দুঃখের বিষয় আমরা সিরিয়ালি পাচ্ছিলাম না ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য, এত বেশি রাশ ছিল। তারপরেই তো অর্ডার করে এখন বসে আছি। যদিও বসে বসে কী করব বুঝতে পারতেছি না, তাই একটু লাইটের ছবি তুলতেছি, এটা করতেছি ওটা করতেছি। আর এই যে আমার ছেলে একবার বাবার কাছে যায়, মার কাছে যায়, এটাই করছিল। ও এই তো আমি এবার একটু ফাঁকা পেয়েছি অলরেডি। আর ভাইরে ভাই, এটা আই থিঙ্ক সবাই ফেস করে, সবাই না ম্যাক্সিমাম ফেস করে, ক্যামেরাম্যানের অভাব। মানে প্রথমত আমার একটু শাই লাগতেছিল ভিডিও বা ওইভাবে ছবি উঠাইতে, তার ভিতরে ক্যামেরাম্যানের অভাবে আমি অনেক সুন্দর সুন্দর ছবিগুলো উঠাইতে পারিনি। জায়গাটা অনেক সুন্দর ছিল, ছবি তোলার মতো অনেক জায়গা ছিল, বাট পারি নাই, কী করার, ব্যাপার না। এই তো বসে বসে একা একা নিজের ভিডিও করছি, ভিডিও করছি। এই তো আবারও নিজের একাই ভিডিও করতেছি, কিচ্ছু করার নাই। পাশে যদিও ছেলে ছিল। আর হ্যাঁ, আমার মনে হয় ম্যাক্সিমাম নেকআপ পরা মেয়েরা এটা ফেস করে, যে এই নেকআপটা চোখের ভিতরে চলে যায়, আল্লাহ জানে কেন। আর এই তো অলরেডি আমাদের খাবারও চলে এসেছে। যদিও সত্যি কথা বলতে খাবার অন্য দিনের তুলনায় একটু ভালো ছিল না, জানি না কেন, আমার ভালো লাগেনি। কিন্তু হ্যাঁ, ক্রিস্পি উইংসটা ভালো ছিল, কিন্তু আদার্স যে খাবারগুলো ওগুলো খুব একটা মজার ছিল না, এবং কোয়ান্টিটি বা সার্ভিস যেটাই হোক খুব একটা ভালো আমার কাছে লাগেনি। এখন ঈদের দিন রাশ, সেই জন্য নাকি আল্লাহ জানে। তারপর ওখান থেকে সোজা চলে যাই কাচ্চি ভাইয়ে, এবং কাচ্চি ভাই গিয়ে দুইজনে আবারও কিছু খাওয়া দাওয়া করি, এবং বাড়িতে কিছু পার্সেল নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম। এই তো পার্সেলের জন্য ওয়েট করতে করতে এই তো শুরু হয়ে গেল আবার আমার চোখের ভিতরে নিকাপটা চলে যাচ্ছে। আমি বুঝি না কেন এরকম হয়, আল্লাহ আমার সাথে কেন এমন হয়। আবারও মিরর দেখে আবারও ছবি তোলা শুরু করেছি, ভিডিও করা শুরু করেছি। আসলে ঈদের ৩ দিন পরে হইলেও অনেক ভিড় ছিল, তো সম্ভবত খাবার দিতেও যেমন দেরি করতেছিল, একটা পার্সেল প্যাকিং করতেও ওনারা অনেক দেরি করতেছিল। আসলে ওটা বলে লাভ নাই, যেহেতু ঈদ বলে কথা। আর এই তো আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি, যদিও নিচে নেমে আরও কিছু টুকটাক কেনাকাটা করা হয়েছিল। এই তো বাসায় যাওয়া হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই দোয়া রাখবেন। বাই বাই।